পাগেলা বসন্তকালে। বস, ট্যুরের শুরুটা যেরকম ড্রামাটিক হতে হবে এটা চিন্তাও করিনি। এই যে আমি এখন রিজু ভাইয়ের পিছনে পিলিয়ন হিসাবে এবং যাচ্ছি হচ্ছে আমার বাইক আনতে, কারণ আমার বাইক এখন ডাক্তারখানাই অর্থাৎ হাসান ভাইয়ের কবলে। বাইকের চেন স্পকেট সেট আমরা চেঞ্জ করতেছি। শুধু চেন স্পকেট সেট না, সামনের ব্রেক প্যাডটাও ক্ষয় হয়ে গেছে, সেটাও চেঞ্জ করা হচ্ছে। তো সবাই ওই আমরা যেখানে সার্ভিস করাই হাসান ভাইয়ের দোকানেই, ওইখানেই হচ্ছে ওয়েট করতেছে। সবাই মোটামুটি চলেও আসছে। আমি বাসার থেকে যে জিনিসপত্র নিয়ে জাস্ট বের হইলাম, তো এই যে চলে আসছি। এইখানেই আমার বাইক রাখা আছে আর সবাই এখানে ওয়েটও করতেছে আমাদের জন্য। তো জাস্ট কাজ শেষ হলেই আমরা এখান থেকে রওনা দিব। হ্যাঁ, চেন স্পকেট লাগানো শেষ, সামনের ব্রেক প্যাডও লাগানো হয়েছে। এই হচ্ছে সামনের ব্রেক প্যাডের অবস্থা। একদম আরও কিছুটা ছিল, কিন্তু বৃষ্টির সময় তো এর জন্য রিস্ক নিলাম না। ওকে, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 9:40। আমরা এই 8 জন 4টা বাইকে রওনা দিচ্ছি এখন আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আমাদের যেতে 2.5 ঘন্টার মতো হয়তো সময় লাগবে। জ্যাম যদি কম থাকে তাহলে হয়তো আর একটু কম সময় লাগবে। তবে এখন অতটাও জ্যাম থাকা উচিত না, তবে আজকে বৃহস্পতিবার তো আবার জ্যাম থাকতেও পারে। তো ঠিক আছে, চলে নাগাই। রাতের বেলা খুব বেশি কিছু দেখাইতে পারবো না, জায়গাটা একেবারে দেখাইতে হবে আগামীকাল। আর এই রাস্তা দেখানোরও কিছু নেই, মানে সোজা সাপটা একটা রাস্তা। তো আগাইতে থাকি, একবারে সামনে গিয়ে আপনাদের সাথে কথা হবে। ও দাঁড়ান, আসল কথা কওয়া হয়নি। থ্যাঙ্কস টু হাসান ভাই আর বিবাস আজকে আমারে বাঁচাই দিছে, কারণ বিবাস সুদূর তেজগাঁতে রানারের সার্ভিস সেন্টারে যেয়ে চেন স্পকেটটা নিয়ে আসছে, আর হাসান ভাই বাঁচাই দিছে কাজটা কমপ্লিট করে দিয়ে। মানে আজকে যে কি পরিমাণ ড্রামা দেখাইছে এই আমার কাইট প্লাস। অবশ্য কাইট প্লাসের কোনো দোষ নেই, জিনিসগুলো আরও আগে চেঞ্জ করার কথা। আমার বাজেট ইস্যুর কারণে আমি চেঞ্জ করে উঠতে পারছিলাম না। তো যাই হোক, সব কিছু এখন ঠিকঠাক। তো চলেন এখন আগাই, একবারে দেখা সাক্ষাৎ হবে। কোথায় গিয়ে? ময়মনসিংহ হাইওয়েতে উঠি, মাওনাতে গিয়ে একটা বোধহয় ব্রেক নিব, তখন আপনাদের সাথে কথাবার্তা হবে। ওকে, এখন আমরা হচ্ছে আপনার এটা মাওনাতে আমরা একটু ব্রেক নিলাম। এখান থেকে ওনাকে ওইখানে যেই আঙ্কেল, ওনাকে রিং দেওয়া হলো, আর কিছু শুকনো খাবার কিনে নিলাম, পানি, চিপস, কলা। এখন আমরা আর খুব বেশিক্ষণের রাস্তা নেই, সম্ভবত আধা ঘন্টা মতন লাগবে। হ্যাঁ হ্যাঁ, ওয়েদার ঠিকঠাক, বৃষ্টি নেই। কালকে হোক, আজকে ওয়েদার ঠিকঠাকই আছে, ঝড় বৃষ্টি আপাতত নাই। কালকে বৃষ্টি হওয়ার চান্স আছে, মানে কালকে মানে পরশু দিন থেকে বৃষ্টি হবে। এখন কালকে হবে কি না কে জানে। তো ঠিক আছে, এখন আগাই। আর হ্যাঁ, আর আজকে এখন তো বাজে 11:40, তার মানে মোটামুটি 12টা সাড়ে 12টা বেজে যাবে। আমরা ওইখানে গিয়ে আসলে বারবিকিউ ওইখানে করা আছে, মানে রেডি করা আছে। আমরা রাতে এখানে বারবিকিউ খাওয়া দাওয়া করে তারপর হয়তো বা সবাই মিলে আড্ডায় বসবো। এই হচ্ছে আজকের প্ল্যান। আর এই পুরো ভিডিওটা আসলে 2টা পর্বে আমি আপলোড দেওয়ার চেষ্টা করব, নাহলে যেটা হবে অনেক বড় লম্বা ভিডিও হয়ে যাবে। তো পার্ট 1 কোথায় গিয়ে শেষ হয় দেখা যাক, আর আপনারাও সাথে থাকেন। আর আমরা যাচ্ছি যে জায়গায়, সেটার নাম হচ্ছে বৃন্দাবন। তো ওই জায়গাটায় যাই, তারপরে ওই জায়গার আরও ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এদিকে তো কাদার ভিতর দিয়ে যাবো, যাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আপাতত বিদায় নিই। এই যে বৃন্দাবন, আমরা যাচ্ছি বৃন্দাবনে। এখন একদম জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা। এটা তো রাতের বেলা, তাই ক্যামেরায় অতটুকু আপনাদেরকে দেখানো সম্ভব না, আলো স্বল্পতা আছে। বাট জায়গাটা মনে হচ্ছে বেশ মজার। একদম চিকন একটা রাস্তা চলে গেছে, আর 2 পাশ দিয়ে গাছপালা। বস, চলে আসছি আমরা আরও আগেই। তবে এখানে আসার পরে ওই তাঁবু পাতার ব্যাপারটা নিয়ে একটু কথা হচ্ছিল ওনাদের সাথে। এখন বাজে ঘড়ির কাটাই 12:45। এখন আমরা রাতের খাবার খাইনি। আমরা যেটা ডিসিশন নিলাম, আমরা তাঁবুটা খোলা আকাশের নিচে
পিস করতেছি না, একটা ওইখানে শেড আছে, ওইখানেই 4টা তাঁবু একসাথে পাতা হয়েছে, কারণ রাতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেলে আমরা বিপদে পড়ে যাব। কোনো দরকার নেই, কারণ কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়ে গেছে, মাটি ভেজা দেখলাম, আবার আকাশেও মেঘ আছে এবং ছিটে ফোটা মানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখনও। তো এখন তো আলো স্বল্পতা, এখন আমরা আগে খাওয়া দাওয়া করি, ঘুম দিই, সকালবেলায় উঠে পুরো জায়গাটা চক্কর দিয়ে আপনাদেরকে দেখাবো। আর কালকে সারাদিন আমরা আসছি, মানে একদম বিকাল সন্ধ্যা পর্যন্ত, তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো ঠিক আছে, এখন আপাতত আমি ক্যামেরার সামনে থেকে বিদায় নিচ্ছি। যদি খাওয়া দাওয়ার ওইখানে আলো থাকে তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমি জানি না সেটা পসিবল হবে কি না। তো একবারে কথা হবে সকালবেলা। তো আপাতত শুভরাত্রি। এই যে যে যার পরিচয় পর্ব দিয়ে দেন। আমি সবচেয়ে বুড়া মানুষ মিশুক ভাই। আচ্ছা, এটা তো লিপিদি, হয়ে যাচ্ছে রিজু ভাই, বুসরা, সৌরভ, এটা হচ্ছে দীপ, আর এটা হচ্ছে দীপের বন্ধু নিবাস। আমি তোর বন্ধু না। গুড মর্নিং ব্রো। এখন বাজে ঘড়ির কাটাই কয়টা, 10, সবাই মোটামুটি ঘুমে। তো চলান ঘুম চোখ ভেঙে গেছে, 4-5টা চক্কর দিয়ে দেখি, 7-8 মিনিট করে রাখি। আজকে রোদ নেই, তবে বৃষ্টির চান্স আছে, মানে কিছুটা মেঘলা হয়ে আছে। এখন বৃষ্টি যদি না হয় তাহলে আমাদের জন্য ভালো। আর আমাদের ওই জায়গাটা দেখলেন, এইখানে বেশ বড়সড় একটা খোলা জায়গা আছে, বাট আমরা হচ্ছে এই শেডের নিচেই আসলে টেন্ট পাচ্ছিলাম। কারণ যেটা যে রাতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল এবং বেশি বৃষ্টি হলে আমরা বাইরে টেন্ট পাততে পারতাম না। বাট এই বাইরের এই জায়গাটা খুব সুন্দর, মানে এখানে দেখেন বিশাল বড় একটা জায়গা, মানে এখানে তাঁবু পাতলে আর উপরে ধরেন যদি তারা থাকে, পূর্ণিমা থাকে, তাহলে কিন্তু একটা অস্থির একটা অবস্থা আসে। আর এই জায়গাটা মোটামুটি ফাঁকা, আর তারপরে চারপাশে যা দেখতে পাচ্ছেন এই যে এইগুলো হচ্ছে সব বন জঙ্গল। এইদিকে বেশ কিছু ছোট ছোট ঘর মতন আছে, সেইগুলোতেও বসা চাই। আর ওইদিকে মানে ওনাদের এই জায়গাটা বিশাল বড়, বাট এই কিছুটা অংশ ওনারা এখানে একদম থাকার ব্যবস্থা করে দিছে, আর বাদ বাকি সব হচ্ছে বন জঙ্গল। তো একটা মানে জঙ্গল জঙ্গল ফিল আসে। শুধু তাই না, মানে আপনারা চাইলে এই জঙ্গলের ভিতরেও তাঁবুটা পাততে পারবেন। তবে ক্যাম্পিংটা আসলে কি, মানে আমাদের যা ওয়েদার কন্ডিশন, শীতকালে একটু সুবিধা, কারণ শীতে বৃষ্টিটা হয় না। আর তাছাড়া সবসময় বৃষ্টির ভিতরে আসলে একটা ঝামেলা, মানে ক্যাম্পিং যে আপনি তাঁবু পাতবেন, মানে মাটি তো নিচে কাদা টাদা হয়ে যায়। এমনিতে জায়গাটা সুন্দর, এই যে এখানে ছোট কিছু বসার ঘর আছে, আর জায়গাটা বেশ ভালো বড়, মানে বেশ সিকিউরও। আর এই যে ছোট ছোট অনেকগুলা ঘর আছে, এই যে একটা, এই যে একটা, এইদিকে মাটির একটা ঘর আছে। আর ওনাদের এইখানে হচ্ছে আপনারা থাকতে পারবেন, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আপনারা বড় গ্রুপ নিয়ে আসতে পারেন, আপনি চাইলে ইনফ্যাক্ট একাও আসতে পারেন। এই জায়গাগুলো মানে একা একাও আপনারা এখানে এসে চুপচাপ বসে থাকতে পারেন, মানে খুবই সুন্দর একটা জায়গা, ঢাকার খুব কাছে। ওনাদের নাম হচ্ছে বৃন্দাবন, এই ওয়াক টু রিমেম্বার। তো আমি আমার ডেসক্রিপশন বক্সে এখানকার ফেসবুক লিঙ্ক আর ম্যাপের লোকেশন আমি শেয়ার করে রাখবো, আপনারা চাইলে আসতে পারেন। এই যে দেখেন মাটির ঘর, এরকম মাটির ঘরও এখানে কিন্তু মানে ভাড়া নেওয়া যায়। আপনি এরকম মাটির ঘরেও, আমরা যেমন তাঁবুতে ছিলাম, আপনার এরকম মাটির ঘরে থাকতে পারবেন। মানে জায়গাটা নিরিবিলি আছে। ওইদিকে দেখি পুকুরের মতন, পুকুর, হ্যাঁ পুকুর, যদিও পুরা পানি হচ্ছে ঘোলা। এই যে
এটা কিন্তু হচ্ছে ওনাদের বাউন্ডারিটা, ওইদিকেও বাউন্ডারি মানে ওয়াল ছিল, এদিকে আবার দেখছি তার কাটা দেওয়া। মানে পুরো জায়গাটা কি ওনারা ঘেরাও করে রাখছে ফর সিকিউরিটি পারপাস, কারণ এই ঘেরাও করা জায়গাটার ভিতরেই আমরা আসছি। কারণ বন জঙ্গল ধরেন বিভিন্ন পশু পাখি থাকতে পারে, যেমন রাতের বেলায় শেয়াল ডাকছিল, ওনারা বললো যে এখানে প্রচুর শেয়াল আছে, ইনফ্যাক্ট শেয়াল ভিতরেও চলে আসে অনেক সময়। তো এই সব কিছু চিন্তা করে ওনারা হচ্ছে আসলে বাউন্ডারি দিয়ে রাখছে, যাতে বাইরের কোনো পশু পাখি কিংবা ধরেন বাইরের ইনফ্যাক্ট বাইরে থেকে কোনো কেউ এখানে আসতেও পারবে না, যেহেতু এখানে আউটসাইডাররা আমরা যারা আছি তারা এসে আমরা থাকবো, আমরা তো এই জায়গার মানে একটু সিকিউরিটির ব্যাপারটাও এখানে ইনশিওর করতে হবে। তো সেসব চিন্তা করে ওনারা বেশ ভালো একটা কাজ করছে, পুরো জায়গাটা ঘিরে রাখছে, এইটা খুব ভালো লাগলো। এর আগে আমি বেশ কিছু জঙ্গলে মানে ঘুরতে গেছি, সেইগুলোর ভিডিও এই চ্যানেলটাতে আপলোড দেওয়া আছে, যেমন খাদিমনগর, তারপর হাজারিখিল, তারপর আপনার সাতছড়ির ওইটাও জাতীয় উদ্যান বা জাতীয় উদ্যানের ভিতরের ভিডিওটা ওইভাবে নেওয়া নেই, বাট ওইখানেও গেছি। আর এরকম জায়গাগুলো বেশ মজার। ইনফ্যাক্ট আমরা খাগড়াছড়িতে একটা জায়গায় ক্যাম্পিং করছিলাম, মায়াবিনী লেক, ওইটার ভিডিও পাবেন অন রোড ট্রাভেল সিরিজে। হাজারিখিলেরটাও অন রোড ট্রাভেল সিরিজেই আছে। তো এই জায়গাগুলো প্রত্যেকটা জায়গা মানে প্রত্যেকটার থেকে আলাদা, মানে আমি এইভাবে বলতে পারবো না যে খাদিমনগর ভালো, হাজারিখিল কম ভালো, কিংবা এই জায়গাটা একরকম। মানে জঙ্গল আসলে জঙ্গলই, মানে এইগুলার বিভিন্নটার ফিল বিভিন্ন রকম। এইগুলোতে দেখেন গাছগুলা যেমন অনেক মানে এখনও বড় হয়নি, ঠিক আছে, এই গাছগুলো যখন আরও বড় হবে, আরও ঘন হয়ে যাবে এই জঙ্গলটা, তখন আরও মজা হবে। তবে জায়গাটা সুন্দর, ঢাকার এত কাছে যে এরকম একটা ক্যাম্প সাইট আছে, মানে আমরা যে কোনো সময় চাইলে চলে আসতে পারবো, এটা চিন্তা করেই খুব মানে ভালো লাগতেছে। আর এটা মাওনাটা জাস্ট আপনি পার হবেন, তারপরে মনে করবেন আপনি চলে আসছেন। মাওনার থেকে খুবই কাছে, আমি কালকে বলছিলাম মাওনা থেকে আধা ঘন্টা লাগবে, কিন্তু বিলিভ মি মাওনা থেকে এখানে আসতে আমাদের আধা ঘন্টা লাগেনি। তাও তো রাতের বেলা আমরা ব্যায়াম দেখে আসছিলাম, এখানে একটু সময় লাগছে। এবারে যে একবার চলে আসলাম, আর ধরুন আসতে কোনো ভেজাল নেই, এরপরে তো জাস্ট চলে আসবো। আর এখানে মানে শান্তি, মানে চুপচাপ বসে থাকা যায়। এখানে ভিতরে একটা দোকান আছে, ওনারা ইনফ্যাক্ট কালকে রাত কয়টা 2টার দিকে বোধহয় 1:30-2টার দিকে আমাদেরকে দোকান খুলে তারপর চা বানাই দিছে। মানে বোঝেন, মানে ওনারা খুব হসপিটালিটি দেখাই, যথেষ্ট ফ্রেন্ডলি, এদিক থেকে খুব ভালো লাগছে। এখনও সবাই ওঠেনি, উঠুক, সবাই ফ্রেশ হই, মানে আমি হয়েছি, বাকিরা হোক, তারপর সকালের খাওয়া দাওয়া করব। তো ঠিক আছে, চলেন এখন দেখি একটু চারপাশটা ঘুরে। এই হচ্ছে পার্কিংয়ের জায়গা। পার্কিং মোটামুটি একটা শেডের নিচে, তো যারা বাইক নিয়ে আসবেন কোনো সমস্যা নেই, আর গাড়ি নিয়েও আসতে পারবেন, গাড়ি তো ভিতরে রাখার জায়গা আছে, বিশাল বড় জায়গা। আর এই জায়গাটা মোটামুটি শেডেড। এই হচ্ছে মিশুক ভাইয়ের হাঙ্ক, এটা তো আমারটা, এটা হচ্ছে বিবাসের, আর এটা হচ্ছে রিজু ভাইয়ের। তো বাইক নিয়ে খুব ইজিলি চলে আসা যায়, আর এত বড় জায়গা, এখানে যদি আপনি মানে 50-100 জনও আসেন তাও কোনো সমস্যা নেই। হইছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি। এই হচ্ছে রাস্তাটা, যে রাস্তাটা দিয়ে আমরা কালকে রাতে আসছি। এই দিকে হচ্ছে এমসি বাজার, এমসি বাজারে নেমে তারপর আপনাকে ভিতরে আসতে হবে, আর ম্যাপ লোকেশন তো শেয়ার করাই আছে। আর এই চারপাশে হচ্ছে সব জঙ্গল। এই কিছু দূর আসার পরে এই যে ওনাদের বাউন্ডারি শুরু, তারপরে এইখানে এই যে গেটটা আছে। আর এই রাস্তা চলে গেছে হচ্ছে, এই রাস্তা দিয়েও আবার হচ্ছে ঘুরে ওই দিক দিয়ে মাওনা চৌরাস্তায় চলে যাওয়া যায় বললো। আর এইদিকে মোটামুটি সিকিউর, মানে রাতের বেলায় আসলেও কোনো সমস্যা নেই। এই হচ্ছে ওনাদের মেন গেটটা, মেন গেটের পাশে এখানে একটা ছোট দোকান আছে।
এটা পুরো বাউন্ডারির ভিতরে। এখানে মোটামুটি চা, বিস্কুট, কোক, চিপস এইগুলো পাওয়া যায়। আমরা অলরেডি চা খেয়ে ফেলছি। এই হচ্ছে খাবারের, মানে এখানে হচ্ছে রান্না করে ওনারা, সব হচ্ছে মাটির চুলাই। এই যে এখনও রান্না চলতেছে। আর পাশের ওই জায়গাটা হচ্ছে ডাইনিং স্পেস। দেখেন সুন্দর মাটির চুলাই রান্না হচ্ছে। আর পিছনে ঠিক একটা পুকুর আছে, যদিও ওইটা ওই পাশে, ওই পুকুরটা ওনারা বললো কিনে নিছে, বাট এই পুকুরটার পানি এখন এই যে ঘোলা হয়ে আছে বৃষ্টির সময়। এটা শীতকালে এই পুকুরটা ঠিকঠাক করবে ওনারা। ইজু ভাই, আপনি না ডায়েটে আছেন? কে বলছে এই ধরনের ভয়াবহ মিথ্যা কথা? কে বলছে? ও, আপনি তো খিচুড়ি খান না। ওকে ব্রো, পার্ট 1-এর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আমরা এখন বাইক নিয়ে বের হব, সবাই মিলে একটু আশপাশটা ঘুরবো। পার্ট 2-তে সেই সব জিনিসপত্র আপনাদের সাথে শেয়ার করব। আমরা বিকাল পর্যন্ত আসি, তো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ হচ্ছে অনেক লম্বা ভিডিও আপনারা দেখতে চাবেন না, আর এটা এডিট করতে আমার অনেক প্যারা লাগবে। তো পার্ট 2-র অপেক্ষায় থাকেন, আর ভিডিওগুলো ভালো লাগলে সাপোর্ট দিন, আর সাথে থাকেন, দেখেন পার্ট 2-তে আরও কাহিনী আসতেছে।